এ এক অসাধারণ অভিজ্ঞতা। এই প্রথমবার পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে চলেছি কোনো সাইট সিনের উদ্দেশ্যে, এবং এখানে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছাতা নিয়ে আমরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলছি বিজনবাড়ির স্কাই ওয়াক দেখার উদ্দেশ্যে। জানি না শেষ পর্যন্ত পৌঁছতে পারবো কি না, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত 5-7 মিনিট হাঁটা হয়ে গেছে অলরেডি। তবুও আমরা রাস্তাটা একটু আপনাদের দেখাই। এই যে রাস্তা, কিছুটা কাদা রাস্তা পেরিয়েও এসছি। একজন সাথী আবার আমাদেরকে ওয়াচ করে দিয়ে চলে গেল। এই যে সম্ভবত এইটাই স্কাই ওয়াক, যেটি আপনারা অনেক ভিডিও দেখতে পেয়েছেন হয়তো আশেপাশে ইউটিউব চ্যানেলে। আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। নবনির্মিত একটি স্কাই ওয়াক। জানি না এর কোনো এন্ট্রি ফিস আছে কি নেই, তবুও আমরা এখানে প্রবেশ করব। জায়গাটি খুবই সুন্দর। এইখানে বাঁশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদেরও বাঁশ কিছুটা লেগেছে, তবে কি বাঁশ আপনাদের এক্ষুনি বলছি না। এই দেখুন, নিচে যাওয়ারও একটি রাস্তা আছে, এবং এইখান থেকে নিচে গিয়ে স্কাই ওয়াক যাওয়া যায়। আমার সঙ্গে একটি ক্ষুদে সদস্যও আছেন, যিনি এই বৃষ্টির সাথে ছাতা দিয়ে একটু খেলা দেখাবার চেষ্টা করছেন, আমাদের মনোরঞ্জন করবার চেষ্টা করছেন। আমরা এবার আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে রওনা দেবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এই দেখুন, এই পথ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি যাতে নতুন কিছু একটা আপনাদের দেখাতে পারি। এখানে স্কাই ওয়াকের যে কেবিলগুলো আপনারা দেখুন, এটি লোহার তারের কেবিল দিয়ে নির্মিত, এবং এই কেবিলের যে দুটি হোল, সেই হোলের মধ্য দিয়ে প্রবেশ করানো আছে। এবং নিচটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে খরস্রোতা নদী, নিচ দিয়ে নদী বয়ে গেছে, এবং তার ওপরেই এই পুলটি নির্মিত। এবং এইখানে একটি নিচে যাবার রাস্তা আছে, যদি সম্ভব হয় সেই রাস্তাতে আমরা প্রবেশ করবার চেষ্টা করব। এবং নিচটা দেখুন, এটা একটা রিভার ভ্যালি সাইট। এবং একটি উদ্দেশ্য আপনাদের বলে দিই, এইখানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। দেখুন পরিষ্কার লেখা আছে রিমুভ ইউর শুজ। এখানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ, সুতরাং জুতো খুলেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন বন্ধুরা, এবার তাহলে স্কাই ওয়াকে প্রবেশ করা যাক। এই এখন আমরা স্কাই ওয়াকে প্রবেশ করছি। নিচটা পুরো কাঠের, এবং এইখান থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখনও পর্যন্ত সেরকম ভয়ভীত পর অনুভূতি হয়নি। জাস্ট লুকটা আপনাদের দেখিয়ে দিই। নিচে হচ্ছে পুরো নদী বইছে, নদীর আওয়াজও হয়তো কিছুটা শুনতে পাচ্ছেন। এইবার ধীরে ধীরে কম্পনটা শুরু হলো। যে পাড়টা আমরা দিয়ে এখন যাচ্ছি সেই পাড়টা হচ্ছে কাঠের, এবং এই কাঠের পর পরবর্তী যে পার্টটি, সেই পরবর্তী পার্টটি হচ্ছে কাঁচের। দেখুন, এই কাঠের পর থেকে এই কাঁচে আমরা পা দিলাম, এই প্রবেশ করছি। এইবার আস্তে আস্তে আমরা দেখুন সামনের দিকে যাচ্ছি। কিছুটা কাঠ, কিছুটা কাঁচ, এই দিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজটি নির্মিত হয়েছে, এবং ওদিক থেকেও একটি গেটওয়ে পয়েন্ট আছে। এইবার আস্তে আস্তে আমার পা হড়কাতে শুরু করছে, কারণ জলও পড়েছে, বৃষ্টিও হয়েছে টুকটাক। এই নতুন নবনির্মিত হ্যাঙ্গিং ব্রিজটি আপনাদের দেখাবার উদ্দেশ্যেই আমার এইখানে আসা এবং এই ভিডিওটি করা। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে একটু পাশে থাকার চেষ্টা করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। জানি না কতটা ভালো লাগবে আপনাদের ভিডিও, তবু
চেষ্টা করি নতুন নতুন কিছু দেবার, যাতে আপনারা একটু দেখে আনন্দ পান, আমিও মজা পাই বা আনন্দ পাই। এটি একদম নবনির্মিত স্কাইওয়াক এর হ্যাঙ্গিং ব্রিজ, যেটি বিজনবাড়িতে নির্মিত হয়েছে। এটি দার্জিলিং থেকে আসা যায়, তবে দার্জিলিং থেকে সরাসরি বিজনবাড়িতে আসবার জন্য দুটি ওয়ে আউট আছে। আচ্ছা, তার মধ্যে আবার বলি, দেখুন এটি কাঁচ এবং কাঠ দ্বারা নির্মিত, কিছুটি আছে কাঁচ, কিছুটি আছে কাঠ। দেখুন এর নিচের ভিউটা দিচ্ছি। এইবার আস্তে আস্তে এটি আস্তে আস্তে ঝুলছে বা ভাইব্রেশন শুরু হয়েছে, এবং এই ভাইব্রেশনের সাথে সাথে নিচে একটু হয়তো হলেও আতঙ্ক হবার কিছু নেই। এটির একটি নির্দিষ্ট ওজন বা সেই ওজন নেবার ক্ষমতা এতে করে দেওয়া আছে। দেখুন নিচের ভিউটা একটু দেখুন, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানে কাঠ এবং কাঁচ দ্বারা নির্মিত এই সেতুটি খুবই ভালো লাগবে। একটি অসাধারণ জায়গা, যদিও একটু দুর্গম পথ এখানে আসবার জন্য, তবুও আপনাদের বলবো অবশ্যই আসুন, এবং খুব সুন্দর জায়গা, অসাধারণ একটি স্পট।